কাকু এটা কি ঢালছো এই যে সারটা? এটা কচি পৌষব বলা হয় এটাকে, ঠিক আছে? পৌষব পড়ছে। নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের মূলত একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সুন্দরবনের একটি বিখ্যাত গ্রাম, যেই গ্রামটি 2017 সালে পুরস্কার পেয়েছিল। তো সেই গ্রামে আপনাদের সবাইকে আজকের ঘুরে দেখাতে চলেছি। তো চলো দেখাই। দেখুন আমাদের যেই গ্রামটা আপনাদের সামনে ঘুরে দেখাতে চলেছি, এই গ্রামে কিভাবে আলু চাষ করে দেখুন। অনেক অনেক জায়গায় আলু চাষ করে, ওইখানেও আলু চাষ, ওইদিকেও আলু চাষ, আর এই যে পেঁয়াজের চাষ, আর এই যে কি বলে কড়ি, এই যে কড়ি লাগিয়েছে। তো চলো দেখাই আপনাদের সবাইকে আমাদের যে এই গ্রাম। তো চলো দেখাই। তো এখন আমরা বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে। তো দেখতে পাচ্ছ আজকের তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই যে পুরস্কার প্রাপ্ত একটা গ্রাম। এই গ্রামের ভিতরে কি কি আছে, আর কি কোনো মানে কতটা সৌন্দর্য আমাদের এই গ্রামের। তো চলো তোমাদের সবাইকে দেখাই গ্রামটা ঘুরিয়ে। তো এই যে বরসটা দেখতে পাচ্ছ, এটার ভিতরেই যে পান চাষ হয়, আমরা খাই না, মানে বড় লোকেরা যে পান খায় ওইটাই চাষ হয়। আর এইটা হচ্ছে এই গ্রামের স্কুল। এই গ্রামের যে ছোট ছোট বাচ্চারা পড়ে, এই স্কুলটা পড়ে। এই গ্রামে মাটির রাস্তা নেই বললেই চলে, কেননা টনচিপের ঢালাই রাস্তা এবং ইট রাস্তাই বেশি আছে এই গ্রামটায়। মাটির রাস্তাটা শুধু রয়েছে আমাদের ওই নদীর সাইডে, না হলে ভিতরের সাইডে ইটের রাস্তা আর ঢালাই রাস্তা আছে। কতটা সুন্দর লাগছে, সূর্যটা যে উঠেছে, অপরূপ সৌন্দর্য দেখো। আর সাইডে সাইডে পাখির যে গুঞ্জন, যা লাগছে কি বলে বোঝাবো আপনাদের। দূর দূর তড়ি শুধু দেখতে পাবো আমরা ধান গাছের চাষ। এই যে বাড়িটা, এইটাই টমেটো চাষ করছিল। এখন বর্তমান টমেটো চাষের সিজন না, তার তরে এই যে টমেটো গাছগুলো মরে গেছে। আর এই গ্রামের যে পরিবেশটা দেখুন শুধু, আর সৌন্দর্যটা দেখুন। এই যে গ্রামের যে পরিবেশ, আর এই যে এত সবুজ সবুজ গাছ আর পাখির যে ডাক, এটা কিন্তু শহরে কোথাও পাবে না। আর শহর এটা কি না, যারা শহরের মানুষ শহরে থাকে তাদের শহরটাই ভাল লাগে, আর যারা গ্রামে থাকে, গ্রামের মানুষ, তাদের কিন্তু এই গ্রামটাই ভাল লাগে। আর এই যে গ্রাম নিয়ে অনেক লেখকেরা, কবিরা কিন্তু অনেক কবিতা লিখেছে, লেখকেরা অনেক বই লিখেছে। আর এই দেখতে পাচ্ছ এই এই যে গ্রামের যে কাকিমারা সকাল সকাল ছাগল মানে বাঁধতে বেরিয়ে পড়েছে। এই যে আমাদের সার মামা দাঁড়িয়ে আছে এখানে। আমরা এতক্ষণ যে সাইডটা ছিলাম ওটা হলো এই গ্রামের দক্ষিণ সাইড। এখন আমরা যেই সাইডটা চলছি উত্তর সাইড। দক্ষিণ পাড়া থেকে পেরিয়ে আমরা এখন চলে এসেছি উত্তর সাইডে। উত্তর পাড়ার পরিবেশ আমাদের সামনে তুলে ধরতে চলেছি। একদম কুয়াশা মাখা পরিবেশ, আর দু সাইডে ভরপুর গাছ আছে। সকাল 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 সবাই একটু হাঁটাহাঁটি করছে। আর চারি সাইডে কি সুন্দর
গাছপালা দেখতেই তো পাচ্ছ কতটা মানে ভালো লাগছে। আপনাদের কতটা কি ভালো লাগছে জানি না, তবে আমার তো প্রচুরই ভালো লাগে গ্রামের পরিবেশ। তো আপনারা দেখতে পাচ্ছ এই যে মাঠটা, এই মাঠে আমাদের বাসন্তী যে পুজোটা হয় ওই সময় এই মাঠে প্রচুর বড় খেলা হয়। আর এই যে এইটা আমাদের বাজার, চলো একটু বাজারের ভিতরে আপনাদের দেখাই। এটা আমাদের বাজার, আর এই বাজার মূলত মঙ্গলবার এবং শনিবার করে বসে। উত্তরপাড়া থেকে এবার আমরা পশ্চিম পাড়ায় চলে এসেছি। এই যে আমাদের গ্রামে সুপারি গাছ। দেখুন গ্রামের কলগুলোকে কত সুন্দর করে বাঁধিয়ে রেখেছে। কতটা সুন্দর করে সাজিয়ে রেখেছে চারপাশ গ্রামের রাস্তার। গ্রামে কতটা সৌন্দর্য, সবুজ চারি সাইডে সবুজ গাছপালা। কলা গাছটায় কলা হয়েছে। অনেকে সুন্দরবন গ্রাম আরো অনেকে ভাবে ততটা ডেভেলপ নয়, কিন্তু কিছু কিছু সময় ডেভেলপ ছিল না, কিন্তু এখনকার দিনে অনেকটাই ডেভেলপ হয়ে গেছে। গ্রামে আর বেশি মাটির রাস্তা নেই, এখন হয়ে গেছে ইটের রাস্তা ওর ঢালাই রাস্তা। এটা হচ্ছে খেচুড়ি স্কুল। ছোটবেলা এই স্কুলে পড়তাম আমরা। স্কুলে খিচুড়ি খেতে দেয় আমাদের। আমরা ছোটবেলায় প্রচুর খিচুড়ি খেয়েছি। আমাদের গ্রামটা কিন্তু অনেক বড়। আর সাইডে সাইডে কি সুন্দর সুপুরি গাছ, আর সাইডে সাইডে কত রকমের না গাছগুলো আছে। আর চারিপাশে কি সুন্দর আবহাওয়া, আর সাইডে তো সূর্য উঠছে, আর কি ভালোই না লাগছে আমাদের। জাস্ট ওয়াও না ওয়াও লাগছে। আর ধানের ক্ষেতগুলো দেখো। এবার আমরা কি বলবো, দক্ষিণ পশ্চিম উত্তর সাইডে করে আমরা এখন এইবার ঢুকতে চলেছি দক্ষিণ সাইডে। এবার আমরা যে নদীর সাইডে যেতে চলছি সেই নদীর নাম হলো মৃদঙ্গভাঙা নদী। তারই সাইডে যেতে চলেছি আপনাদের দেখাতে। তো চলো। উঠে পড়েছি আমরা ইটের রাস্তা থেকে, ওই রাস্তাটা থেকে এবার উঠে পড়েছি আমরা ঢালাই রাস্তায়। আর এই যে সামনে দেখতে পাচ্ছ ভ্যান আসছে, এই যে ভ্যান, এই ভ্যানে করে মৃদঙ্গ ভাঙা নদীর ও সাইডে যে কেদারপুর আছে ওই সাইড থেকে যে লোকগুলো আসে, ওই সাইডের লোকগুলোকে এই সাইডে নিয়ে আসে, আর এই সাইডের লোকগুলোকে ওই সাইডে নিয়ে যায় নৌকোয় করে।
তো আমি এখন চলে এসেছি আমাদের গ্রামের শ্মশানে। এটা কিন্তু আমাদের গ্রামের শ্মশান। তো এটা মৃদঙ্গগঙ্গা নদীর সাইডে একদম। আর আর এখানে শুয়ে ওই যে কাঠ আছে ওই কাঠগুলো দিয়ে কিন্তু পুড়িয়ে দেয়। তারপর কি বলে, যারা গরিব দুঃখী আরও আছে তাদের কাঠ কেনার মতো সামর্থ্য নেই, এই যে কাঠ এই কাঠ দিয়ে তারা ব্যবহার করতে পারে। আর এখানে ঝড় বৃষ্টি আর হলে যে এই যে বিশ্রাম ঘর আছে, ঝড় বৃষ্টি আর হলে এখানে মানুষ এসে বিশ্রাম করতে পারবে বা কখনো এসে বিশ্রাম করতে পারবে এখানে। আর এই যে শ্মশান, এই 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 যে শ্মশান, এখানে কিন্তু শ্মশানকালী পুজো হয়। একটা একটা টাইম আছে, ওই টাইমটা এলে কিন্তু এখানে শ্মশানকালী পুজো হয়। আর এইরকমই কিন্তু চারিদিকেই শ্মশান আছে, ওইদিকে শ্মশান আছে, সব কিন্তু এইরকমই বানানো আছে বা এইভাবে বানানো আছে। আর এটা হচ্ছে মৃদঙ্গগঙ্গা নদী, আর ওর ওধারে আছে সূর্যপুর। তো ওখানে যাওয়া পসিবল না, তারপরে আমরা ওই পাশে আর দেখাতে পারবো না, কিন্তু এই পাশে যে চারিপাশে যে ভিউগুলো আছে ওইগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে হুগলা গাছ। আর এই যে পোল্ট্রি ফার্ম, মোরগ আরও যে চাষ করে, এটা হচ্ছে ওইটা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু মুরগি আরও চাষ করে। কিছু। আর এই যে গ্রামের মানুষজন সকাল সকাল কোথায় হয়তো কাজে কোনো বেরিয়ে যাচ্ছে। আর আমার দেখতে পাচ্ছ ডান সাইডে কিন্তু প্রচুর আছে হোগলা গাছ। আর এই যে বাম সাইডে প্রচুর বাবলা গাছ আছে। আর এর কাঁটাগুলো লাগা মানে কি যে লাগে কি করে বোঝাবো আপনাদের। এই যে দেখতে পাচ্ছ এই যে মৃদঙ্গগঙ্গা নদী ওই সাইড ওইখানে, আর এই মাঝখানে কিন্তু আছে বাঁধ। আর সকাল সকাল কিন্তু এই গ্রামের কাকিমারা নদীতে নদীতে মাছ ধরার জন্য যাচ্ছে, নদীর যে খাড়ি ওইগুলোয়। আর কতটা সুন্দর সবুজ, কতটা শান্ত পরিবেশ দেখতে পাচ্ছ। আর সূর্য মামা তো ওপরে আছে, কতটা ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছ এই ঘরগুলো রেডি হচ্ছে, কেন এই যে এখানে মাছ থাকে, কেউ যাতে না চুরি করে নিয়ে যেতে পারে, তারপরে এই ঘরগুলোয় লোক থাকবে। আর এই চারি সাইডে দেখতে পাচ্ছ চারিপাশে কত ঝাউ গাছ। আর দেখতে পাচ্ছ অনেকগুলো মানে চারি সাইডে তো দেখতেই পাচ্ছ যে কতগুলো ফিশারি, এই ফিশারিতে কত মাছ চাষ হয়, চিংড়ি মাছ। আর আমরা কথা বলতে বলতে চলে এসেছি আমাদের মৃদঙ্গগঙ্গা নদীর সাইডে। এই সাইডে গিয়ে ড্রোন ফুটেজ দেখাচ্ছি, তো দেখো। अपरूप मूर्ति ऐक्षण तोहरी सुरधुनि मनस निहारी दर्श परश लगी तनु मन सकल विभोर। তো আমরা এখন আমাদের যে খেয়াঘাট ওটা আপনাদের ড্রোন ভিউ দেখালাম। তো এবার আমরা ওই খেয়াঘাট থেকে বেরিয়ে চলে এসেছি। আর ওইদিকে আছে কেদারপুর বলে যে গ্রাম, ওইদিকে আমাদের যে গ্রামের ততটা বেশি ভিডিও হয়তো দেখাতে পারিনি, বাট যতটা পেরেছি ততটা আপনাদের দেখিয়েছি। আর এখন আমরা যাচ্ছি এইদিকে। দেখতে পাচ্ছি এই যে এই ফিশারিগুলো, এগুলো এখন চাষ হয়নি, আগে চাষ হতো। আর আমাদের যে ভিডিও কতটা কি দেখাতে পেরেছি জানি না, বাট যতটা পেরেছি ততটাই আপনাদের দেখেছি।
চারিদিক একদম সবুজই সবুজ হয়ে গেছে। অসময়ে যে শীতকালে যে ধান চাষটা হয় সেই ধান চাষে কিন্তু। কাকু এটা কি সার, কি ঢালছো এটা বলো একটু। কচি পৌষব বলা হয় এটাকে, ঠিক আছে? পৌষব দিয়ে মাখাচ্ছি, মাখিয়ে এই যে জমিনে মারবো। এই জমিনটা এই কাকু মারবে এই সারগুলো। এর সাথে আরো আছে, দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই দাদাভাইটাকে কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম কি সার কি করছে এবং কি ঢালছে ওইগুলো। ওই সারগুলোকে মাখিয়ে কিন্তু এখন এইখানটায় ছড়ানো হচ্ছে, কেননা এই যে ধান চাষ করেছে ধান গাছেই যাতে কোনো না পোকামাকড় এবং কোনো ক্ষতি না হয় এবং গ্রোথ যাতে তাড়াতাড়ি হয় তার জন্যে কিন্তু এই সারগুলো দেওয়া হচ্ছে। জানি না এই ভিডিওয়ে আপনাদের কতটা দেখাতে পারলাম আমাদের গ্রামটা ঘুরিয়ে। তো আজকের এই ভিডিওটা এতটাই। আমার যদি এই ভিডিও কোনো কথা খারাপ লেগে থাকে বা কোনো কিছু ভুল হয়ে থাকে দেখানো, তো আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।